সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 11তম অধ্যায়ের তৃতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। কারণ এর আগে আমি এই অধ্যায়ের উপর আরও 2টা ক্লাস করেছি। আমি আশা করি তোমরা প্রত্যেকেই আগের 2টি ক্লাস ভালোভাবে পর্যবেক্ষণ করেছো। আর যদি সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকো তাহলে সেখানে যে অঙ্কগুলো আমি করেছি তোমরা প্রত্যেকে সেটা বুঝতে পেরেছো, আমি সেটা বিশ্বাস করি। আজকে চলো আমরা এই অনুশীলনের উপর তৃতীয় ক্লাসটা শুরু করি। আর তৃতীয় ক্লাসের মধ্যে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স ইজ ইকুয়াল পি হলে এখান থেকে প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0। এ হলো প্রশ্ন। যদি √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স সমান যদি পি হয়, তাহলে এখান থেকে প্রমাণ করতে হবে পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0। এটা আবার এটা থেকেও কিন্তু এটা প্রমাণ করতে বলবে। আমরা প্রমাণ করব এটা থেকে এটা, আবার এটা থেকেও এটা প্রমাণ করতে বলবে। তাহলে আমরা চলো আজকে এই অঙ্কটা ভালোভাবে 2 পদ্ধতিতে করে ফেলি। কিভাবে আমরা এটা থেকে এটা পাই, আবার এটা থেকে এটা পাই, কারণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে চলো প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা থেকে করে ফেলি। আমি কিন্তু আগেই বলেছিলাম এইরকম যদি কোনো রাশি থাকে, অর্থাৎ বড় রাশিকে ছোট করার জন্য কি করতে হয়, বড় রাশিকে ছোট করার জন্য আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স, অর্থাৎ লবের সাথে হর যোগ। হর হচ্ছে √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স, অর্থাৎ লব প্লাস হর, আবার লব মাইনাস হর, √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স মাইনাস হবে হর √1 প্লাস এক্স মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস √1 মাইনাস এক্স। আর এখানে আছে পি, এর হর কত, হর হচ্ছে 1, তার মানে পি প্লাস 1 আর হবে পি মাইনাস 1। করলাম কি, করলাম হচ্ছে যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন করলাম, এতে করে আমরা দেখতে পাচ্ছি এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ কাটাকাটি, এটা মাইনাস এটা হলো প্লাস। তাহলে কাটাকাটি করার পর যে অংশটা থাকবে, তাহলে উপরে দেখতে পাচ্ছি আমরা √1 প্লাস এক্স 2টা, তাহলে 2√1 প্লাস এক্স, তাহলে এটাও 2টা, তাহলে 2√1 মাইনাস এক্স। তাহলে এখানে হলো পি প্লাস 1 আর হচ্ছে পি মাইনাস 1। এখন কিন্তু আমরা 2 কাটাকাটি করতে পারি। কাটাকাটি করার পর আমাদের যা রইলো সেটা আমরা লিখব √1 প্লাস এক্স √1 মাইনাস এক্স, আর এখানে হলো পি প্লাস 1 পি মাইনাস 1। এখন আমাদের যা প্রমাণ করব সেটার মধ্যে কিন্তু কোনো রুট নাই, তাহলে উভয় পক্ষ থেকে আমরা রুটটা বাদ দিব। তাহলে রুটটা বাদ দিতে চাইলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করে √1 প্লাস এক্স √1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এখানে হবে পি প্লাস 1 আর পি মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখন রুটের স্কোয়ারে কাটাকাটি যাবে বাম পাশে, তাহলে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এবার পি প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2p প্লাস বি স্কোয়ার মানে 1, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এটা হলো প্লাস আর এটা হচ্ছে মাইনাসের। আবারও কিন্তু রাশি দেখা যাচ্ছে বড় হয়ে গেল। আমরা আগেই বলেছি বড় রাশিকে ছোট করার জন্য কি করতে হয়, যোজন বিয়োজন করতে হয় ছোট করার জন্য। তাহলে যোজন বিয়োজন করি, তাহলে লবের সাথে প্লাস হচ্ছে হর, আবার লব এর সাথে মাইনাস করতে হবে 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স। তাহলে এখানে একই অবস্থা পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, অর্থাৎ লব প্লাস হচ্ছে হর, হর মানে নিচেরটা, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, আর আবার লব মাইনাস মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2p প্লাসে মাইনাসে মাইনাস 1। তাহলে আমরা কি করলাম, পুনরায় যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করলাম।
তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এক্স প্লাস এক্স, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস টু পি প্লাস টু পি, মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা। এখন বাদ বাকি যে রাশিগুলো রয়েছে সেটা লিখবো। উপরে হচ্ছে টু আর নিচে হলো টু এক্স, আর এখানে দেখতে পাচ্ছি পি পি স্কোয়ার দুইটা অর্থাৎ টু পি স্কোয়ার, আর ওয়ান ওয়ান যোগ করলে হবে টু, আর নিচে হচ্ছে টু পি ফোর পি। আমার এই রাশি রয়েছে। এখন আমি এখান থেকে কিন্তু টু টু কাটাকাটি করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রইল, তাহলে উপরে আছে ওয়ান, নিচে আছে এক্স, আর এই পাশ থেকে আমি কমন নিতে পারি। উপর থেকে টু যদি কমন নেই তাহলে থাকে হলো পি স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে আছে ফোর পি, এটাকে ভেঙে লিখতে পারি টু ইন্টু টু পি। কেন ভাঙলাম? কাটাকাটি করতে সুবিধার জন্য। এখন বাদ বাকি রাশি যা রয়েছে, তাহলে উপরে আছে কত পি স্কোয়ার প্লাস ওয়ান, নিচে কত টু পি। তাহলে এখন আমি কোনাকুনি গুণ করে ফেলি। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হয় এক্স ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হলো টু পি। তাহলে এখান থেকে আমি যদি এক্স পি স্কোয়ার প্লাস ওয়ান রেখে দিই তাহলে এক্স ভাগ হয়ে যাবে, অর্থাৎ টু পি বাই এক্স। অতএব যদি এটাই পাশে আনি তাহলে হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। যা আমাদের প্রমাণ করতে হবে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। অনেক সহজ একটা অঙ্ক, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমরা করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এবার উল্টা। যদি এত হয়, এত থাকে, এত প্রমাণ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে উল্টা, আমরা প্রমাণ করব এইটা থেকে। অর্থাৎ প্রশ্নটা আমি এখানে তোমাদের জন্য আবারও লিখি। প্রশ্নটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল পি। আমরা আগে যে অঙ্কটা করেছি তার সম্পূর্ণ বিপরীত অঙ্ক, কিন্তু এটাও একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটা অঙ্ক। তাহলে আমরা এখন এটা থেকে এটা প্রমাণ করব। তাহলে চলো আমরা প্রমাণে চলে যাই। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, অর্থাৎ পি স্কোয়ার প্লাস ওয়ানকে এখানে এই পাশে রাখবো, আর টু পি বাই এক্সকে আমরা সাইড পরিবর্তন করে দিব। তাহলে সাইড পরিবর্তন করলে যখন টু পি পিগুলো আমরা এক পাশে আনি তাহলে ওখানে রইল কত পি স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে চলে আসবে টু পি, অর্থাৎ এটা একান্তরকরণ করলাম। তাহলে এখান থেকে টু পি রইল কত, কিছুই না, মানে ওয়ান আছে এই। তাহলে প্রমাণের মধ্যে আমাদের দেখতে হবে যে আমরা কি প্রমাণ করব। ওয়ান প্লাস এক্স আছে, আবার ওয়ান মাইনাস এক্স আছে। তাহলে ওয়ান প্লাস এক্সটা এই যে এখানে যদি যোজন বিয়োজন করি তাহলেই কিন্তু ওয়ানের সাথে প্লাস এক্স, আবার ওয়ানের সাথে মাইনাস এক্স। তাহলে আমরা যোজন বিয়োজন করে ফেলবো এখন। তাহলে পি প্লাস ওয়ানের সাথে পি স্কোয়ার প্লাস ওয়ানের সাথে যোগ হবে টু পি, আবার পি স্কোয়ার প্লাস ওয়ানের সাথে মাইনাস হবে টু পি, যোজন বিয়োজন। তাহলে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স, অর্থাৎ যোজন বিয়োজন করে আমরা এটা পাই, যোজন বিয়োজন করে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান মানেই হচ্ছে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে পি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে নিচে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান মানে হচ্ছে পি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আর এখানে রইল ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স। এখন আমাদের যে কাজ, আমাদের তো কোনো জায়গায় হোল স্কোয়ার নাই, কিন্তু আছে কি রুট। তাহলে উভয় পক্ষকে রুট করে দেই, তাহলে রুট করলে রুট ওভার ওয়ান প্লাস এক্স আসবে। তাহলে এখন উভয় পক্ষকে বর্গমূল মানে বর্গমূল করে, তাহলে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার আর পি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আমরা কি করব, উভয় পক্ষকে এই যে বর্গমূল করতেছি, উভয় পক্ষকে বর্গমূল ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স, আমরা উভয় পক্ষকে রুট করলাম। রুট করলে আমরা জানি রুটে স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে উপরে থাকবে পি প্লাস ওয়ান, তাহলে নিচে চলে আসবে পি মাইনাস ওয়ান। আর এটা তো যে স্কোয়ার নাই,
যে কাটাকাটি যাবে তাহলে রুট চিহ্নটা থেকেই যাবে 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স। যেহেতু দুইটার উপরে রুট আছে তার রুট যার যার উপরে দিয়ে দিলাম। এখন আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে পি প্লাস ওয়ানের সাথে প্লাস হবে পি মাইনাস ওয়ান, পি প্লাস ওয়ানের সাথে মাইনাস হবে পি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তাহলে এখানে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স, এর সাথে যোগ হবে রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস হবে রুট ওভার 1 মাইনাস এক্স। যোজন বিয়োজন করে আমরা পুনরায় যোজন বিয়োজন করে পুনরায় যোজন বিয়োজন করলাম। তাহলে এতে করে দেখা যাচ্ছে -1 প্লাস 1 কাটা, মাইনাস পি প্লাস পি কাটা। তাহলে বাকি রইল কি? বাকি রইল হচ্ছে বাম পাশে উপরে আছে 2p আর নিচে আছে কত 1 1 যোগ করলে হয় 2, আর এখানে যা আছে তাই কোনো কিছু কাটাকাটি নাই। রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে 2 বাদ দিতে পারি। তাহলে রইল কি? পি রইল। এটার মান হচ্ছে পি, যা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সরাসরি রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে পি। প্রমাণিত। তাহলে আমরা দেখতে পেলাম আমরা যে অঙ্কটা আমরা নিয়েছি পি স্কয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0 হলে এটা সমান পি, আমরা প্রমাণ করে ফেললাম। ভালোভাবে গুরুত্ব সহকারে অঙ্কগুলো করবে, কারণ এই অঙ্কগুলোই কোনো না কোনো সময় বিভিন্ন পরীক্ষার মধ্যে আসবে, সেটা আমরা বলতেই পারি, কারণ অঙ্কগুলো অনেক কমন। আরেকটা অঙ্কের কথা বলি আমি, এ কিউব প্লাস বি কিউব আর নিচে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। এত হলে প্রমাণ করতে হবে যে এবিসি ক্রমিক সমানুপাতি। এটা প্রমাণ করতে হবে, ক্রমিক সমানুপাতি আমাদের প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু এ প্লাস বি। এটা থেকে প্রমাণ করতে হবে এবিসি ক্রমিক সমানুপাতি। আর এবিসি ক্রমিক সমানুপাতি মানে কি? বি স্কয়ার সমান এসি। আর বি স্কয়ার সমান এসি যদি আমরা প্রমাণ করতে পারি তখন আমরা বলতে পারবো এবিসি ক্রমিক সমানুপাতি। তাহলে চলো এখান থেকে আমরা করে ফেলি। তাহলে এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের তো আমরা সূত্র জানি, সেই সূত্রটা লিখে ফেলি। এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আমরা সূত্রটা লিখে ফেললাম। আর নিচে আছে কি? এ মাইনাস বি প্লাস সি, আর এই পাশে আছে এ ইন্টু এ প্লাস বি। আমরা সমান সমান রাশি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, এটা আমরা জানি। তাহলে এ প্লাস বি বাদ, তাহলে থাকলো কি? এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে রইল এ মাইনাস বি প্লাস সি, আর এই পাশে থাকবে এ। তাহলে এর নিচে কত আছে? 1 আছে। আমরা কোনাকুনি গুণ করে ফেলি, আর গুণন। তাহলে 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, কিন্তু এ দিয়ে যখন গুণ করব তখন আসবে স্কয়ার। এ দিয়ে বি কে গুণ করলে হবে এ বি প্লাস আমরা এর সাথে সি গুণ করলে হবে এসি। আমরা তো জানি উভয় পক্ষ থেকে সমান সমান রাশি বাদ দিতে পারি। তাহলে এ স্কয়ার বাদ, মাইনাস এ বি বাদ। তাহলে এখানে আমার থাকলো কি? থাকলো হচ্ছে বি স্কয়ার সমান এসি। তাহলে বি স্কয়ার সমান এসি মানেই হচ্ছে আমরা লিখতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি প্রমাণিত। এটা একটা খুবই কমন একটা অঙ্ক, সেটা মনে রাখবে, বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি এক্সপার্ট হবে। এবার চলো আমরা অনুশীলনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে ফেলি। সেই গুরুত্বপূর্ণ অঙ্কটি হচ্ছে আমার 15 নম্বর যে অঙ্কটা আছে, আমাদের 15 নম্বর অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টা অনুপাত দেওয়া আছে। সেই অনুপাতগুলো হচ্ছে 3টা অনুপাতের মধ্যে যেটা দেওয়া আছে হচ্ছে বিজেড মাইনাস সি ওয়াই
বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সি এক্স মাইনাস এজেড বাই বি সমান দেওয়া আছে হচ্ছে এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি। এই তিনটে অনুপাত দেওয়া আছে এবং সাথে বলা আছে যে প্রমাণ করো যে এক্স বাই এ ডিভাইডেড বাই ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে জেড বাই সি, অর্থাৎ এক্স বাই এ সমান ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে জেড বাই সি। এটা প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করব? এখান থেকে আমরা প্রমাণ করব হচ্ছে এক্স বাই এ আমাদের মনে রাখতে হবে, ওয়াই বাই বি, আর প্রমাণ করব জেড বাই সি। এটা প্রমাণ করব। তাহলে আমাদের এখানে যেহেতু তিনটা অনুপাত দেওয়া আছে, আমরা তিনটা অনুপাত হচ্ছে সমান, তাহলে একটা সমানুপাতিক রাশি আমরা একটা ধরে নিই। এটা তিনটার মান, প্রতিটি অনুপাতের মান আমরা ধরে নিব। তাহলে এখানে কাজ করি, আমরা ধরি বিজেড মাইনাস সি ওয়াই বাই এ সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান এ ওয়াই মাইনাস bx বাই সি সমান কে। যদি কে ধরি, অর্থাৎ প্রতিটি অনুপাতের মান হচ্ছে কে, তাহলে প্রত্যেকটা সমান কে, তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি অতএব এটা সমান যদি কে হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ কে কোনাকুনি গুণ করলে এর সাথে কে গুণ, এ কে সমান হচ্ছে বিজেড মাইনাস সি ওয়াই। এটা লিখতে পারি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এটা থেকে লিখতে পারি বি কে, এটা সমান কে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি কে সমান সি এক্স মাইনাস এ জেড, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। আর পরেরটা থেকে লিখতে পারি সি কে সমান লিখতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স, এটা হলো সমীকরণ নাম্বার 3। এখানে এই অঙ্কটা সমাধান করার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে, সেটা মনে রাখবে। প্রথমটা হচ্ছে এ কে, পরেরটা বি কে, পরেরটা হচ্ছে সি কে। যেটা এ কে, এটাকে আমরা এ দ্বারা গুণ করব, বি কে বি দ্বারা গুণ করব, সি কে সি দ্বারা গুণ করব। অর্থাৎ সমীকরণ 1 কে গুণ করব এ দ্বারা, যোগ 2 কে গুণ করব বি দ্বারা, যোগ 3 কে গুণ করব সি দ্বারা। এত করে পাই। তাহলে দেখো তো, আমরা সমীকরণ 1 কে এ দ্বারা, সমীকরণ 2 কে বি দ্বারা, সমীকরণ 3 কে সি দ্বারা গুণ করে প্রত্যেকটা যোগ করে দিব। তাহলে এ দ্বারা যদি গুণ করি, তাহলে হয় এ স্কয়ার কে সমান এ দ্বারা গুণ করলে হচ্ছে এ বি জেড, এ দ্বারা গুণ করলে হচ্ছে এ সি ওয়াই, আর এটাকে বি দ্বারা গুণ করলে বি স্কয়ার কে, বি দ্বারা গুণ করলে হচ্ছে বি সি এক্স, বি দ্বারা গুণ করলে হচ্ছে এ বি জেড, পরেরটাকে সি দ্বারা গুণ করলে হচ্ছে সি স্কয়ার কে, সি দ্বারা গুণ করলে হচ্ছে এ সি ওয়াই, সি দ্বারা গুণ করলে হচ্ছে বি সি এক্স। এখন আমরা কি করব? যোগ করলে দেখো এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই মাইনাস। তাহলে এই পাশে কি রইল? 0। আর এই পাশে প্রত্যেকটার মধ্যে কে আছে, তাহলে কে যদি কমন নেই, তাহলে থাকে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তাহলে এটা সমান হচ্ছে 0। এখন আমরা কাজ করতে পারি, কে আমরা এই পাশে রেখে দিব, কারণ যেহেতু প্রত্যেকটি অনুপাতের মান আমরা কে ধরেছি, তাহলে কে এর মান আমরা বের করব। তাহলে এখানে দেখতে পারি 0 বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ কোনো কিছুর উপরে 0 থাকলে পুরোটাই 0, অর্থাৎ কে ইজ ইকুয়াল 0। কে এর মান আমরা 0 পেলাম। তাহলে কে এর মান যে কোনো দুইটা সমীকরণের মধ্যে বসাইলে হবে, তিনটার মধ্যে বসাইলে হবে, একটু ক্যালকুলেশন বড় হবে, সেখানে কোনো দরকার পড়বে না, কিন্তু আমাদের অ্যাটলিস্ট দুইটার মধ্যে বসাতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, লিখবো যে কে এর মান কে ইকুয়াল 0 সমীকরণ 1 এ বসাই। দেখো তো 1 নম্বর বসাই কি হয়, a ইন্টু 0, অর্থাৎ কে এর মান 0। তাহলে bz মাইনাস হচ্ছে cy। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 দিয়ে গুণ করলে 0ই হয়, তাহলে bz মাইনাস cy। এখন আমরা মাইনাস কে পাশে নিয়ে এসে পড়ি, তাহলে cy সমান হচ্ছে bz। তাহলে আমাদের কাজ যেটা প্রমাণ করতে হবে, মনে রাখতে হবে, x y z গুলো উপরে, a b c গুলো হচ্ছে নিচে। তাহলে আমাদের যে x y z যেহেতু উপরে আছে, তাহলে এখানে y আছে, তাহলে y উপরে লিখি, z আছে z কে উপরে লিখি, z এর নিচে থাকবে c, y এর নিচে থাকবে b, কোনাকুনি গুণ করে দেখো যা আছে তাই। তার মানে cy bz। এটাকে আমরা সমীকরণ নাম্বার দিতে পারি 4।
বলছিলাম কমপক্ষে দুইটা সমীকরণে বসাতে হবে, তাহলে আরেকটার মধ্যে বসাই k ইজ ইকুয়াল 0, সমীকরণ 2 এ বসাই সমীকরণ 2 এ বসাই সমীকরণ 2 হচ্ছে b k, তাহলে b ইনটু k এর মান 0 আর পাচ্ছি আমরা cx মাইনাস az, তাহলে এখানে b এর সাথে 0 গুণ করলে 0, তাহলে cx মাইনাস az। তাহলে একটা কাজ করি আমরা মাইনাস চিহ্নযুক্ত রাশিকে সাইড পরিবর্তন করে নিয়ে আসি, az প্লাস এ যাবে। তাহলে আমাদের তো জানা x y z গুলো পরে, তাহলে এখানে x আছে এখানে z আছে, z এর নিচে থাকবে c, x এর নিচে থাকবে a, কোণাকুণি গুণ করে দেখো az cx। তাহলে এটা হলো সমীকরণ নাম্বার 5। এখন 4 এবং 5 হতে পাই আমরা দেখতে পাচ্ছি y বাই b সমান z বাই c, আবার z বাই c সমান x বাই a, তাহলে সবগুলো পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি x বাই a, y বাই b, z বাই c প্রমাণিত। মানে এই অঙ্কটা অন্যান্য অঙ্কের চেয়ে তুলনামূলক একটু জটিল, সেটা একটু মনে রাখতে হবে। এখানে 3টা সমীকরণ আসবে এবং 3টা সমীকরণকে প্রথমটাকে a দ্বারা গুণ, পরেরটাকে b দ্বারা গুণ, পরেরটাকে c দ্বারা গুণ করলে সেখানে আমরা k এর মান পেয়ে যাব, এটা একটু মনে রাখতে হবে। এখান থেকে আমরা চলো আর একটা অঙ্ক করে ফেলি। সেই অঙ্কটা হচ্ছে যে প্রতিটি অনুপাতের মান বের করতে বলছে। প্রতিটি অনুপাতের মান যদি বের করতে চাই, সেটা 17 নম্বর যে অঙ্ক, 17 নম্বর অঙ্কের আগে আমরা 16 নম্বর অঙ্কটা করি। এখান থেকে দেখো তোমরা সবাই বই থেকে যে 16 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে a সমান b সমান c। সেখানে 3টা অনুপাতের মান উল্লেখ করা আছে, সেই অনুপাতগুলো হচ্ছে 16 নম্বর অঙ্ক। আমরা যেটা দেওয়া আছে a প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই a প্লাস b, আর দেওয়া আছে হচ্ছে b প্লাস c মাইনাস a, b প্লাস c, আবার দেওয়া আছে c প্লাস a মাইনাস b, c প্লাস a। এখন শর্ত দেওয়া আছে আবার a প্লাস b প্লাস c নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে প্রমাণ করতে হবে যে a সমান b সমান c। তাহলে আমরা দেখো এখান থেকে করে ফেলি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে a সমান b সমান c, আমাদের এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ সিঙ্গেল রাশি, অন্য কোনো রাশি এখান থেকে আনা যাবে না, তাহলে ছোট করতে হবে। আর ছোট করার জন্য দেখো তো উপরে a প্লাস b আছে, নিচেও কিন্তু a প্লাস b আছে, তাহলে a প্লাস b কে বাদ দিতে গেলে আমরা কি করতে পারি, বিয়োজন করতে পারি। তাহলে আমরা সবাই চলো বিয়োজন করে ফেলি। তাহলে a প্লাস b, তাহলে উপরে হচ্ছে a প্লাস b মাইনাস c মাইনাস a মাইনাস b, তাহলে বিয়োজন করলাম, এখানে একই অবস্থা b প্লাস c, তাহলে উপরে হচ্ছে b প্লাস c মাইনাস a মাইনাস b মাইনাস c বিয়োজন, তাহলে c প্লাস a, তাহলে এখানে হচ্ছে c প্লাস a মাইনাস b মাইনাস c মাইনাস a করলাম হচ্ছে বিয়োজন করে, বিয়োজন করে। তাহলে বিয়োজন করলে আমরা দেখতে পাচ্ছি প্লাস b মাইনাস b, bc কাটা, এখানে ca কাটা, তাহলে থাকে কি, তাহলে নিচে আছে a প্লাস b আর উপরে আছে মাইনাস c, আর নিচে আছে b প্লাস c উপরে আছে মাইনাস a, নিচে আছে c প্লাস a উপরে আছে মাইনাস b। এখন আমরা সবগুলোর মধ্যে যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাস দ্বারা 3টাকে গুণ করে দিতে পারি, অর্থাৎ -1 দ্বারা গুণ করতে পারি। মাইনাস দ্বারা গুণ করলে সবগুলো প্লাস হয়ে যায়, আবার মাইনাস বাদও দিতে পারি, সমস্যা নাই। তাহলে এখানে আমরা লিখতে পারি c বাই a প্লাস b, এখানে লিখতে পারি a বাই b প্লাস c আর b বাই c প্লাস a। এখন আমরা একটা কাজ করব, উল্টাই দিব, তাহলে a প্লাস b বাই c, b প্লাস c বাই a, তারপর হচ্ছে c প্লাস a বাই b। এটা কি করলাম আমরা, বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। কেন, অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের কিন্তু শর্তের মধ্যে দেওয়া আছে a প্লাস b প্লাস c নট ইকুয়ালস টু 0, তাহলে a প্লাস b প্লাস c আনার জন্য। তাহলে এখন যদি আমরা যোজন করি দেখো কি হয়, a প্লাস b প্লাস c
সি হয়ে যাবে যোজন, তাহলে এখানেও বি প্লাস সি প্লাস এ, তার মানে যোজন করে, যোজন মানে হর লবের সাথে যোগ হয়ে যায়, তাহলে সি প্লাস এ প্লাস বি, বি যোজন করে, যোজন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার উপরেই কিন্তু এ প্লাস বি প্লাস সি আছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই সি, এ প্লাস বি প্লাস সি বাই এ, এখানেও সাজাই লিখলে এ প্লাস বি প্লাস সি বাই বি। এখন যেহেতু বলা আছে নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা সেটা বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কি 1 বাই সি, 1 বাই এ, 1 বাই বি। কেন? যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0, আমরা বাদ দিয়ে দিলাম। এখন এটাকে বিপরীতকরণ করি, উল্টাকরণ করে দিলে সি সমান এ সমান বি, অর্থাৎ বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে আমরা এটা পাইলাম। এখন আমাদের যা চাইছে এ সমান বি সমান সি, তাহলে সাজিয়ে লিখি, তাহলে এ সমান বি সমান সি, প্রমাণিত। এটা কিন্তু খুবই সহজ আরেকটা অঙ্ক। এখন চলো আমরা এখান থেকে সর্বশেষ আরেকটা অঙ্ক করি, আর সেটা হচ্ছে যে 17 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই 17 নম্বর অঙ্কটা একটু করে দিই। 17 নম্বর অঙ্কের দিকে সবাই একটু তাকাও, প্রশ্নটা বই থেকে ভালোভাবে দেখে নাও যে 17 নম্বর অঙ্কের মধ্যে কি আছে। তাহলে আমরা এখন করব হচ্ছে 17 নম্বর অঙ্ক। এখানে 3টা অনুপাত দেওয়া আছে, তাহলে x বাই কি দেওয়া আছে, তাহলে xa প্লাস yb zc সমান y ইজ ইকুয়াল ya zb xc, আর এখানে আছে z, তাহলে za প্লাস হচ্ছে xb প্লাস হচ্ছে yc ইজ, আর তিনটাই সমান। এবং আরেকটা শর্ত দেওয়া আছে এখানে যে x প্লাস y প্লাস z নট ইকুয়ালস টু 0। এটা যদি হয় তাহলে প্রতিটি অনুপাতের মান এখান থেকে প্রমাণ করতে হবে যে 1 বাই a প্লাস b প্লাস c, এটা শর্ত দেওয়া আছে আমাদের। তাহলে আমরা একটা কাজ করি যে আমরা এখান থেকে এটা সমান প্রত্যেকটা সমান, এটা আমাদের শর্ত যেহেতু দেওয়া আছে, একটা কাজ করি এটা সমান আমরা কে ধরে নেই, কে ধরি, তাহলে প্রত্যেকটা সমান হচ্ছে কে। তাহলে প্রত্যেকটা সমান যদি কে হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি, যদি কোনাকুনি গুণ করে ফেলি তাহলে কোনাকুনি গুণ করলে আমরা পাই যে x ইজ ইকুয়াল কে এর সাথে গুণ হয়ে যাবে k ইনটু xa yb zc, আবার y এর মান তাহলে এটা যদি হয় k দ্বারা গুণ তাহলে ya zb xc, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। আর z সমান এই যে এটা সমান কে, তাহলে গুণ হয়ে যাবে k ইনটু za প্লাস xb প্লাস yc, এটা হচ্ছে 3 নাম্বার। আমাদের মানের মধ্যে কিন্তু দেওয়া ছিল x প্লাস y প্লাস z নট ইকুয়ালস টু 0, অর্থাৎ আমাদের সেখান থেকে x y z এর মান সেটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এক কাজ করি, 1 যোগ 2 যোগ 3 করে, অর্থাৎ 3টাকে আমরা যোগ করি। তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি, x প্লাস y প্লাস z, আর এই পাশে সবগুলোর মধ্যে কি আছে, তাহলে কে কমন নেই, টোটাল কমনটা, আর বাকিগুলো একটা ব্র্যাকেটে লিখে দিই, অর্থাৎ xa yb zc প্লাস ya zb xc প্লাস za xb yc। এই হচ্ছে আমার, এই পাশে কিছুই করার নাই, x প্লাস y প্লাস z, আর এখান থেকে কে আমরা কিন্তু এখন এখান থেকে কমন নেব, এটার মধ্যে x আছে, এটার মধ্যে x আছে, আর এটার মধ্যে x আছে। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে x এর সাথে a প্লাস b প্লাস c আছে, তাহলে থাকবে a প্লাস b প্লাস c। আবার দেখতে পাচ্ছি ঠিক একই অবস্থা, আমরা y গুলো দেখি, এটার মধ্যে y আছে, এটার মধ্যে y আছে,
আর এটার মধ্যে ওয়াই আছে, তাহলে আমরা এখান থেকে ওয়াইটা কমন নিতে পারি, তাহলে থাকে এ প্লাস বি প্লাস সি। ঠিক একই অবস্থা বাকিগুলো, এই যে জেড এটার মধ্যে জেড আছে, এটার মধ্যে জেড আছে, আর এটার মধ্যে আছে, তাহলে জেড যদি কমন নেই সবগুলোর সাথে এ বি সি ছিল, তাহলে এখান থেকে রইল এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু, তাহলে এখানে রইল কি কমন অংশ এ প্লাস বি প্লাস সি, আর বাইরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা একটা কাজের মধ্যে জানি, সমীকরণের যখন আমরা সমাধান করেছি সেখানে কিন্তু আমরা জানি যে প্রতিসাম্য বিধি মানে চিহ্ন পরিবর্তন ছাড়া বাম পক্ষের সমস্ত কিছুকে ডান পাশে, ডান পাশের সমস্ত কিছুকে বাম পাশে আমরা পরিবর্তনটা করে নিতে পারি। তাহলে আমরা লিখে নিই এখানে কে এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। অর্থাৎ পুরা বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেলাম আর ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসলাম চিহ্ন পরিবর্তন ছাড়া, এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। তাহলে এখন আমরা এক পাশে নিয়ে আসি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে মাইনাস করে এই পাশে আনলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এই পাশে রইল কত জিরো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কমন যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যদি কমন নেই তাহলে থাকে কি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এখানে থেকে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। আমরা জানি দুইটা রাশির গুণফল যদি জিরো হয়, এটা একটা রাশি এটা একটা রাশি, তাহলে তাদের মান আলাদা আলাদাভাবে শূন্য হয়। কিন্তু আমার কিন্তু শর্তে আগেই বলা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু জিরো, এটা আমার শর্ত আগেই দেওয়া ছিল। তাহলে এটাও জিরো এটা জিরো হওয়ার কথা, কিন্তু সেখানে হবে না, তাহলে এটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে এটা যদি জিরো না হয় তাহলে এটুকু জিরো। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। কারণ কি, যেহেতু বাকি অংশটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু জিরো। এখন আমরা দেখো কাজ করতে পারি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, ওয়ান ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি কে সমান এটা ওয়ান, ওয়ানের নিচে চলে যাবে এ প্লাস বি প্লাস সি। এটা হলো কে এর মান। কে মানে কি, কে মানে হচ্ছে প্রত্যেকটা অনুপাত। অতএব প্রতিটি অনুপাত হচ্ছে 1/a প্লাস বি প্লাস সি প্রমাণিত। কিভাবে প্রতিটি অনুপাতের মান বের করতে হয় তা আমরা 17 নম্বর অঙ্ক থেকে দেখে নিলাম। একেবারেই সহজ। আমি চাইবো তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করলেই এখান থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। এখন চলো আমরা যে সর্বশেষ যে অঙ্কটা আছে 20 নাম্বার, সেই 20 নাম্বার অঙ্কটা আমরা করে ফেলি। এখান থেকে করব হচ্ছে আমাদের সেই 20 নাম্বার অঙ্ক। আমরা 20 নাম্বার অঙ্কের মধ্যে দেখতে পাই, 20 নাম্বার অঙ্কের মধ্যে দেওয়া আছে তোমার এখানে দুইটা জিনিস দেওয়া আছে। কি কি দেওয়া আছে, একটা হচ্ছে পি বাই কিউ সমান হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং আরেকটা শর্ত দেওয়া আছে এ বাই বি দেওয়া আছে, এ বাই বি সমান এ প্লাস কিউ রুট ওভার এ মাইনাস কিউ। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করব, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ সমান হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই বি। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণটা করে ফেলি। এখানে কিন্তু আমাদের দুইটা মান দেওয়া আছে, এটা একটা এটা একটা। এখন আমরা যে কোনো এই দুইটার থেকে একটা মান আমরা কিন্তু নিয়ে কাজ করলে হবে। তাহলে চলো আমরা এখন যেটা কাজ করি, আমরা স্কোয়ার যুক্ত রাশিটাকে নেব নাকি, না এটা নেই, একটা কিছু নিলে হবে। তাহলে আমরা এটাই নিই। এখন এ বাই বি সমান হচ্ছে আমরা লিখতে পারি রুট ওভার এ প্লাস কিউ রুট ওভার এ মাইনাস কিউ। আমাদের কিন্তু মান আছে কি
এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করি, তাহলে বর্গ করে দিলে হয়ে যাবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি যাবে, এ প্লাস কিউ এ মাইনাস কিউ, আমরা কি করলাম বর্গ করে এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। আমরা জানি এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান কত, পি বাই কিউ, তাহলে এখানে আমরা মানটা বসাই দিই, এ স্কোয়ার বাই বি স্কোয়ারের মান হচ্ছে পি বাই কিউ, তাহলে এখানে হচ্ছে এ প্লাস কিউ এ মাইনাস কিউ। তাহলে এখন আমার কি দরকার, আমার দরকার হচ্ছে পি প্লাস কিউ বাই এ পি মাইনাস কিউ বাই এ। তাহলে এখান থেকে আমরা যে কাজ করতে পারি যোজন বিয়োজনটা করে ফেলি, তাহলে পি প্লাস কিউ আর হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে যোজন বিয়োজন করলে এ প্লাস কিউর সাথে যোগ হবে এ মাইনাস কিউ, আর এ প্লাস কিউর সাথে মাইনাস হবে এ মাইনাসে মাইনাসে প্লাস কিউ। আমরা কি করলাম যোজন বিয়োজন করে, তাহলে যোজন বিয়োজন করলে কি থাকে, তাহলে আমরা দেখছি প্লাস মাইনাস কিউ প্লাস কিউ মাইনাসে প্লাসে, তাহলে এখানে থাকে হলো পি প্লাস কিউ আর থাকে হলো পি মাইনাস কিউ, তাহলে এখানে থাকে হচ্ছে 2a আর এখানে থাকে 2q, তাহলে 2 2ও কাটা যায়, তাহলে 2 2 কাটা যাওয়ার পরে তাহলে থাকলো কি p প্লাস কিউ আর থাকে হচ্ছে p মাইনাস কিউ সমান a বাই কিউ। এখন আমরা একান্তরকরণ করতে পারি, আমাদের যেহেতু এখানে p প্লাস কিউ আছে অর্থাৎ আমরা এটা ঠিক রাখবো, এই কোণাটা ঠিক রাখবো, এই কোণা ঠিক থাকবে, আমরা এটা ঠিক রাখবো, তাহলে এইটা চেঞ্জ হবে, এটা যাবে উপরে এটা আসবে নিচে, এটাকে বলা হয় একান্তরকরণ করে। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি অতএব p প্লাস কিউর সাথে চলে আসবো ডিভাইডেড বাই a আর এখানে চলে আসবো p মাইনাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে কিউ। এই হলো আমার যে সমাধান করতে হবে সেই সমাধানটা, অর্থাৎ এটা হলো কিউ। এই প্রমাণিত, আমাদের কি বলছে এটা প্রমাণ করে দেখাও যে, তাহলে শুড SHWED, তাহলে আমরা দেখাই দিলাম। এটা কিভাবে পেলাম, এটা পেলাম হচ্ছে একান্তরকরণ করে আমরা এটা পেলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো খুবই সহজ, একটু চেষ্টা করলে পারা যায়। তোমরা সবাই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে করে অঙ্কগুলো আমরা সহজে করতে পারি, যাতে পরীক্ষার মধ্যে আসলেও আমরা সেগুলো ভালোভাবে করতে পারি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ।